হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অঙ্কুশদার কামব্যাক। যতটা আমি চাই অঙ্কুশদার কামব্যাক হতে চলেছে দেবদার সামনে, তাহলে কি সেই কামব্যাকটা সত্যি সত্যি কামব্যাকের মতন কামব্যাক হবে? দারুণ ব্যাপার স্যাপার কিন্তু হতে চলেছে। দেখো বন্ধুরা, এই কথাটা আলাদা করে আমাদের বলা উচিত, আলাদা করে আমাদেরকে মেনশন করা উচিত, কারণ আমরা ইন ফিউচারও নতুন স্টার উঠে আসুক এটা চাই। মানে অঙ্কুশদার মতন স্টার উঠে আসুক, দেবদার মতন স্টার যেরকম উঠে এসছে একটা টাইমে, তার পরবর্তীতে একটা কোনো সুপারস্টার তৈরি হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। সবথেকে বড় প্রবলেম এটাই যে দেবদার পরে দেবদার জায়গাটা কে নেবে। দেবদার পরে দেবদার জায়গাটা যদি কারুর নেওয়ার ক্ষমতা থাকে নিচের স্টার্সদের ভিতরে, তার ভিতরে অঙ্কুশ দাই কিন্তু একমাত্র বলে আমি মনে করি, একমাত্র একমাত্র দ্বিতীয়ম। এছাড়া আর কারুর সেই দমটা আছে বলে আমার মনে হয় না। তো অঙ্কুশদার কামব্যাক খুব দরকার, মাস কামব্যাক যাকে বলা যেতে পারে। এবার তার একটা ছবি আসছে, ছবিটা হচ্ছে রক্তবীজ 2। এটা দিয়ে তার কামব্যাক তো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা দিয়ে কোনো সন্দেহ নেই যে একটা বড় বক্স অফিস কিন্তু সে পেতে চলেছে এই ছবিটার মারফত। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা একটা ড্রাই ছবিও হতে চলেছে। এতক্ষণ আমি বলছিলাম, ব্যাপারটা তোমার মনে হচ্ছিলো আমি বললাম আমি দেব ফ্যান, তাই জন্য আমি উইন্ডোজের খারাপ বললে সঙ্গে সঙ্গে সবাই বিয়োগ। এখন সবাই বলছে, গোটা বাংলাই বলছে এখন যে রক্তবীজ একটা ড্রাই ছবি ছিল, এবং রক্তবীজের পরের যে পার্টটা হবে সেটাও কিন্তু ড্রাই হবে। সেকে যদি কমেডি ঢোকাতে যায় তাহলেই কিন্তু মিসম্যাচড হয়ে যাবে, এবং অডিয়েন্স কিন্তু সেটাকে রিজেক্ট করে দিতে পারে যদি ঠিকঠাকভাবে কমেডি না ল্যান্ড করে সেখানে। তো সেক্ষেত্রে অঙ্কুশদার কামব্যাক এবং অপরদিকে রঘু ডাকাত, এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত অঙ্কুশদার কামব্যাক নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আবার শোনা যাচ্ছে নাকি যে সোহমদাও একটা চরিত্রে নাকি রক্তবীজ 2তে থাকবে, এবং সেটা দিয়ে হয়তো রক্তবীজ 3 এর ক্লোজার দেওয়া হলো, এরকম একটা ব্যাপার স্যাপার করা যেতে পারে। তো এটা নামী পত্রিকার মারফত জানা যাচ্ছে। তবে আমি এইটুকু বলে দিই, আমার মনে হয় এটা নয়। অ্যাকচুয়ালি সোহম এবং মিমি তাদের এই হচপচ হয়ে গেছে ব্যাপারটা। সোহম এবং মিমি তাদের একটা ছবি এই উইন্ডোজেরই প্রোডাকশানে, যেটা ক্রিসমাসে আসতে চলেছে, সেই ছবিটার সাথে আমার মনে হয় হচপচ হয়ে গেছে। সেই ছবিটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো ওই ছবিটাতে কাস্টিং তারা, আমার মনে হয় না যে তারা রক্তবীজে থাকবে। যদি থাকে তাহলে আমার খুবই ভালো ব্যাপার। আমার মনে হয় ওই অঙ্কুশদা যেভাবে এন্ড হলো সেখান থেকে আর কি সোহমদাস শুরু হবে, এরকম একটা ব্যাপার স্যাপার তৈরি করতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু অঙ্কুশদা অ্যাজ অ্যান ভিলেন কাজ করতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। যারা রক্তবীজ ছবিটা দেখেছো বা যারা দেখোনি তারা হইচই থেকে এখনই চেক আউট করে নিতে পারো। রক্তবীজ ছবিতে এন্ডে অঙ্কুশদা ভিলেন, ইয়েস, সেই কিন্তু লিড ভিলেন হিসেবে এবার মানে আত্মপ্রকাশ করতে চলেছে। এবার একজন ভিলেন দিয়ে তার কেরিয়ার শুরু করলে সে কি বড় সুপারস্টার হতে পারবে? তার জ্বলন্ত উদাহরণ তো শাহরুখ খান রে ভাই। শাহরুখ খান প্রথম দিকে যে চরিত্রগুলো করেছে সব অ্যান্টি হিরো, তাতে কী যায় এসছে? আমি বারবার বলি যে এটাতে কোনো অসুবিধা নেই। অঙ্কুশদা ওরকম একটা চরিত্র করেছে, বনি হলে করতো না, যে কারণে নিজের পায়ে কুড়ুলটা নিজে মারতো, দিয়ে বনি দেখছো তো বনির কেরিয়ার শেষ হয়ে গেছে। অঙ্কুশদার এখানেই কিন্তু একটা বড় বড় দিক রয়েছে কোথাও গিয়ে বলতে গেলে। তো আমাদের এখানে নতুন নতুন স্টার, বনি হোক বা সেটা ইয়াশ হোক বা সেটা অঙ্কুশ হোক, প্রত্যেকেরই আমরা উন্নতিটা চাই। তবেই গিয়ে না একটা মাস কমার্শিয়াল ছবির বা একটা ইন্ডাস্ট্রির উন্নতি হবে। একটা আল্লু অর্জুন চললে তো শুধু হবে না, তার সঙ্গে সঙ্গে সবাই, মানে এনটিআর হোক, রামচরণ হোক, তাদের ইন্ডাস্ট্রিতে কত স্টার রয়েছে দেখো, এবং দে আর প্রফিটেবল স্টার্স। বাট আমাদের এখানে প্রফিটেবল স্টার্সই নেই, তাদের ঘাড়ে কেউ মাউন্টই করতে পারে না বড় ছবি। এটা হচ্ছে প্রবলেম। তো এইখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বড় করে বলছি যে অঙ্কুশদা কিন্তু ঘ্যামা পারফরমেন্স দিতে চলেছে। কারণ অঙ্কুশদা ভালো ডান্স করতে পারে, ভালো অভিনয় করতে পারে, ভালো উচ্চারণ, মানে একদম পরিষ্কার স্পষ্ট উচ্চারণ, এবং সর্বোপরি যে জিনিসটা ভিলেন অভিনয়, এইরকম ডেডলি অভিনয়, মানে ড্রাই অভিনয় তাকে দাও, ড্রাই অভিনয় মানে খুব সিরিয়াস, ঠিক আছে, খুব মানে লেয়ার্ড ক্যারেক্টার তাকে দাও, সেটাও সে করে দেবে। মাস ক্যারেক্টার তাকে দাও, সেও সেটা ফাটিয়ে দেবে। কমেডিটা সে ফাটিয়ে করতে পারে। তো একটা অনসেম্বল সব কিছু তার ভিতরে রয়েছে। কিন্তু তো রক্তবীজ 2তে ভিলেন যে খুব স্ট্রং হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং ভয়ঙ্করভাবে কিন্তু এটাকে নিয়ে একটা হাইপ তৈরি হবে। আবির ভার্সেস অঙ্কুশ, আবির ভার্সেস সোহম ভার্সেস অঙ্কুশ না, এই কথাটা অ্যাকচুয়ালিতে যাবেই না, কারণ হয়তো সোহম আর অঙ্কুশ একই দলের ভিতরে পড়বে যদি সোহমদা করেও, ঠিক আছে। এবার সর্বোপরি যে জিনিসটা সেটা হচ্ছে কার সামনে আসছে। ধরো রক্তবীজ ছবিটা যে কালেকশন 6.5 কোটি টাকার করেছে, রক্তবীজ 2 ছবিটা 8 কোটি টাকার কালেকশন করলো কি 10 কোটি টাকার কালেকশন করলো, সেইটা করলে কিন্তু রক্তবীজ 2 ছবিটা বিশাল সাকসেসফুল হলো, বিশাল কিছু, এটা তো অবভিয়াসলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরো রঘু ডাকাত ছবিটা 12 কোটি টাকার কালেকশন করলো, 15 কোটি টাকার কালেকশন করলো, 20 কোটি টাকার কালেকশন করলো, হতে পারে 25 কোটি টাকার কালেকশন করলো। কারণ আবারও বলছি, রক্তবীজ 2 কিন্তু মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়ে যে সিঙ্গল স্ক্রিনগুলো আছে, লোকাল মাল্টিপ্লেক্স আছে, বা যেরকম ধরো পাঁশকুড়া, যেরকম ধরো কাঁথি, যেরকম ধরো আন্দুল, যেরকম ধরো এই যে একদম মানে ভিতরের দিকে যদি আরও ঢুকতে থাকি, ধরো মুর্শিদাবাদ, ধরো শিলিগুড়ি, ধরো জলপাইগুড়ি,
এই সমস্ত যে জায়গা, ঠিক আছে, জিয়াগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু রক্তবীজ ছবিটার চলবে না। এটা খুব সিরিয়াস কথা, এটা খুব স্বাভাবিক কথা। তো ইতিমধ্যে দাঁড়িয়ে যদি না চলে তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু ঢুকে পড়বে রঘু ডাকাত। রঘু ডাকাত কিন্তু এই জায়গাগুলোতে ঢুকবেই। এই জন্যেই বলছি যে একজনের কামব্যাক তো বটেই, অঙ্কুশদার কামব্যাক, কিন্তু সেটা দেবদার সামনে দাঁড়িয়ে সে কিন্তু খুব ডেডলি এবং খুব ডেঞ্জারাস। কেন বলছি? কারণ দেবদা আগের বারে কৌশানীর কামব্যাক নিয়ে অনেকে কথা বলতে পারে যে কৌশানী তো খুব খারাপ অভিনেত্রী বা এরকমটাই সবাই জানতো, কৌশানী খুব অ্যারোগেন্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে কৌশানী কী করে কামব্যাক করে নিল শিবুদার ছবি দিয়ে? অবভিয়াসলি কৌশানী কীভাবে কামব্যাক করেছে দেখো, এক তো বহুরূপী মোর মাসি ছবি ছিল, মোর মাসি, এবং কমার্শিয়াল এলিমেন্টস বেশি ছিল, গান ইত্যাদি, নাচ গান, ড্রাই ছবি নয়, রক্তবীজ তুলনামূলক ড্রাই ছবি ছিল, তো ইত্যাদি ইত্যাদি এই জিনিসপত্রগুলো ছিল। আইটেম সং ঠিক বলা যায় না গানটাকে, তাও আর কি। তো ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র তো ছিলই, এটা তো মাস ফ্রেন্ডলি বানিয়েই দিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি সামনে ছিল টেক্কা। টেক্কা কিন্তু অফবিট সাবজেক্ট ছিল, রঘু ডাকাত কিন্তু কোনোভাবেই অফবিট সাবজেক্ট না। রঘু ডাকাত কিন্তু বিরাট বড় একটা সাবজেক্ট এবং বিরাট বড় মাসিভাবে বানানো হচ্ছে সেই ছবি। এবং দেবদা কি ছেড়ে দেবে বলে তোমার মনে হচ্ছে? দেবদা খাদানের পরে এই ছবি নিয়ে আসছে, খাদানের হিউজ সাকসেস, তো সে কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাগ্রেসিভ প্রমোশন করবে, অ্যাগ্রেসিভ ছবি নিয়ে যাবে, সাংঘাতিক জিনিসপত্র করবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদার সামনে দাঁড়িয়ে মাস কামব্যাক করা, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার আর কি। মানে যতই তুমি মাস কামব্যাক করতে চাও না কেন, সেই দেবদার সামনে তোমাকে ডাউন খেতেই হবে। কার্তিক আরিয়ানকে দেখো, কার্তিক আরিয়ান যেটা করছে হিন্দিতে, হচ্ছে সেপারেটলি এসে 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 আগে আগে করেছে, সে হিট হয়েছে, তারপরে সে এই এতগুলো সুপারস্টারের সামনে দাঁড়িয়ে কার্তিক আরিয়ান কিন্তু হিট দিল, তা হরর ফ্র্যাঞ্চাইজির জোরে, একার জোরে নয় কিন্তু। এই যেই অন্য জোনে চলে যাবে ছবি, আমার সঙ্গে কিন্তু আর পারবে না। মানে অন্য ছবি যদি হয় ভুলভুলাইয়া বাদ দিয়ে, তাহলে কিন্তু এই সিংহাম এগেনের সামনে টিকতে পারতো না। সিংহাম এগেনও কিন্তু সিনেমা হিসেবে জঘন্য হয়েছিল, অনেক কিছু ব্যাপার আছে। রঘু ডাকাত কিন্তু কোনোভাবেই জঘন্য হওয়ার জায়গা নেই। অঙ্কুশদার মাস কামব্যাক আমরা সবাই চাই, কিন্তু যেন সেটা ভালো হয়। মানে এই বানসারা বলে ছবিটা এবার পুজোয়, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ব্যাপারটা এরকম হচ্ছে। বানসারা ছবিটাও ভালো হতে চলেছে, ওটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো আমি। তবে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্কুশদার মাস কামব্যাক, সোহমদার ভাই জামানা চলে গেছে, পুরোপুরি চলে গেছে। সোহমদাকে নিয়ে আর আমার কোনো এক্সপেকটেশন নেই। কারণ কারণ সে ভালো অভিনেতা, সে এখন ভালো অভিনেতা হিসেবে কাজ করলেই বেটার হয়। সে কোনো দিনই নট লাইক সুপারস্টার, সে সুপারস্টার ছিল না কোনো দিন। তো তার ছবি নিয়ে আলাদা করে বিরাট হাইপ টাইপ হবে এরকম আমি ভাবিও না। তো সে সুপারস্টার ছিল না, সে যেটা ছিল সে হচ্ছে ভালো অভিনেতা ছিল। ঠিক আছে, সে একটা ভালো অভিনয় করলো, ভালো জায়গা করলো, সেটা ঠিক আছে, ভালো অভিনেতা ছিল এবং ভালো স্টার ছিল, এটুকু বলতে পারি। কিন্তু সুপারস্টার হওয়ার যদি কারোর ভিতরে এখন ইয়াং জেনারেশনের ক্যালিভার থাকে, সেটা অঙ্কুশদা। তো অঙ্কুশদা যদি করতে পারে এই জায়গাটা, যে একটা ভালো দিক তৈরি করলো, মানে নতুন একটা দিক তৈরি করলো, যে 10 কোটি 12 কোটি যাই হোক, সেখানে আবিরদাকে নিয়ে বেশি আলোচনা হলে চলবে না, অঙ্কুশদাকে নিয়ে বেশি আলোচনা হতে হবে। আর সেটা আমার মনে হয় কোথাও গিয়ে হবেও, আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে হবে। আর বহুরূপীতেও দেখবে তুমি শিবুদাকে নিয়ে বেশি আলোচনা হয়েছে, আবিরদাকে নিয়ে নয়। কেন যে লোকে বলে যে আবিরদা সুপারস্টার, আবিরদার জন্য সিনেমা চলছে, আই ডোন্ট নো, মানে সেইটা কিন্তু নয়, মানে আমার মনে হয় না সেরকমভাবে। তো অঙ্কুশদার একটা মির্জার ছবি, সে প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল, সেই ছবিটা ভালো, মোটামুটি বেশ ভালো ফল করেছে। বাংলা কমার্শিয়াল ছবির বাজার অনুযায়ী দেখতে গেলে কেন যে লোকে বলে চলেনি চলেনি চলেনি, ভাই যা চলেছে অনেক চলেছে। অঙ্কুশদার প্রিভিয়াস 10টা ছবি দেখে নাও, ওই রকম ট্র্যাক রেকর্ড নেই অঙ্কুশদার। তা আমাকে তো বিচার করতে হবে সেই স্টারের পুরনো ছবিগুলো দিয়ে। আমি এখন ইয়াস দ্য সেন্টিমেন্টালকে বিচার করব কি, যে ভাই সেটার সাথে আমি খাদানের বক্স অফিসে তুলনা করবো না। তো আমি তুলনা করবো যে ওই মানে ওর প্যারামিটারে যে যে ছবিগুলো রিলিজ করেছে বিগত কয়েক বছরে, সেগুলো কীরকম ব্যবসা করেছে, এটা তো আমাদেরকে বিচার করতে হবে। লড়িয়ে দেওয়া যায় না কখনোই। তুমি একটা বড় সুপারস্টারকে, বাংলার সবথেকে বড় সুপারস্টার দেবদা এখন, তাকে তুমি লড়িয়ে দিতে পারো না। আর জিদ্দার লায়ন আমার মনে হয় না দুর্গাপুজোয় আসবে। যাই হোক, এই কথাটা আমি বারবারই মেনশন করছি, কারণ আমার মনে হচ্ছে না যে এটা শুটিংয়ে শুরু হয়নি, সেটা দুর্গাপুজোয় কী করে আসবে। আর তার মধ্যে আবার বাংলাদেশের ফ্যাক্টরটা কাজ করছে, খুব ডিফিকাল্ট ব্যাপার। যাই হোক, তবে অঙ্কুশদার মাস কামব্যাক কিন্তু আমি অন্তত দেখার জন্য খুব খুব ওয়েট করে বসে আছি, যেহেতু অঙ্কুশদা রয়েছে। তবে দেবদার সামনে বলে সেটা যেন ফিকে পড়ে না যায়। ধরো এমনটা হবে না তো যে রঘু ডাকাত নিয়ে এত আলোচনা হলো, যেরকম খাদানের সামনে যেই এসছে সেই তাকেই একেবারে কুচল মুচলকে দিয়েছে দেবদা, মানে একদম যাকে বলা যেতে পারে টিপে মেরে ফেলেছে, একদম পিষে ফেলে দিয়েছে একদম, যে ছবি এসছে। তো কারুর কোনো আলোচনাই সামনে ওঠেই আসেনি। এবার এটা যদি রঘু ডাকাতে দেবদা নিজেই বলছে খাদানের বাপ নিয়ে আসছে রঘু ডাকাত, এটা যদি হয় তুমি ভাবো বাকি কাউকে নিয়ে আলোচনাই করার জায়গা থাকলো না, সবাই দেবদাকে নিয়ে আলোচনা করছে, চারিদিক থেকে দেবদা 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 জয়গান হচ্ছে, চারিদিক থেকে লোকে শুধু রঘু ডাকাত দেখতে যাচ্ছে। এরকম যদি পরিস্থিতি হয়, তাতে কিন্তু রক্তবীজ সাকসেসফুল হয়েও, মানে রক্তবীজ 2 সাকসেসফুল হয়েও কিন্তু এই মাস কামব্যাকটা খুব একটা এফেক্টিভ মাস কামব্যাক হবে না।
সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখা যাক কী হয় এক্স্যাক্টলি। তোমাদের কি মনে হচ্ছে অঙ্কুশদার মাস কামব্যাক কি খুব মারাত্মক লেভেলে হবে, নাকি হবে না, নাকি দেবদার আলোয় সব হারিয়ে যাবে? মানে দেবদা এত বড় আলো তৈরি করবে বা এত জ্যোতি তৈরি করবে যে সেটাতে সব হারিয়ে যাবে, এরকমটা হবে না তো? এটা আমার প্রশ্ন, এটা আমার জায়গা, এবং আমার দর্শকের কাছেই আমার জিজ্ঞাসা যে কী হতে চলেছে। এবং তোমরা পার্টিকুলারলি কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড, সিকুয়েল ভ্যালু রক্তবীজ 2, নাকি রঘু ডাকাতের বড় গ্র্যান্ডার, বড় স্কেল? এবং আজকে আমি বলছি না, এটা গোটা বাংলা জুড়ে দেখে নাও, তুমি বেশি মাসি, বেশি কমার্শিয়াল ছবি হিসেবে তুমি কিন্তু এখনও অবধি রঘু ডাকাতকে এগিয়ে রাখবে। এবং আমি এগিয়ে রাখছি না, আমি নয় দেব ফ্যান, আমি তো এগিয়ে রাখবো। বাকিরা সবাই কেন রঘু ডাকাতকে এগিয়ে রাখছে? বাকি যে কোনো কাউকে তুমি তুলে দেখে নাও, তারা সবাই কিন্তু এগিয়ে রাখছে। এবং সর্বোপরি যে কথাটা, সোহমদার কথা আরেকটা কথা বলে দিই, একটা হিরোরই দুটো ছবি দু জায়গায় আসছে, এটা আমার মনে হয় না হবে। দুর্গানগর বলে তার একটা ছবি আসছে সপ্তাহ বসুর সাথে, সে কিন্তু শ্রাবন্তীর সাথে সেখানে স্ক্রিন শেয়ার করছে, তো তারই আবার রক্তবীজ 2 কী করে আসবে? এটা নিয়েও একটা ডাউটফুল ব্যাপার স্যাপার কিন্তু হচ্ছে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।